আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে ৭টি হিডেন ফাইন্যান্সিয়াল বেনিফিটস আছে যেটা অনেকেই এন্টাইটেলড আছে পাওয়ার জন্য কিন্তু তারা জানে না। এটার ব্যাপারে যদি আপনি কিছু বলতে পারতেন। এটির ব্যাপারে যে আপডেটটা আজকে দেব এটা ভেরি ইন্টারেস্টিং এবং এটা সবারই জানার প্রয়োজন রয়ে গেছে যে ৭টি হিডেন বেনিফিট আছে, যে বেনিফিটগুলো অনেক অনেক হাউসহোল্ড আছে তারা এন্টাইটেল, মানে তারা পেতে পারে, কিন্তু তারা এগুলো পাচ্ছে না কিংবা এগুলো থেকে তারা মিসিং আউট হয়ে যাচ্ছে। তো একটি রিসার্চ সাজেস্ট করেছে যে মোর দেন 7.5 মিলিয়ন পিপল তারা এই মিসিং আউট হচ্ছে এই বেনিফিটগুলো। তো আমরা জানি যে প্রায় হাজার হাজার মানুষ তারা লো ইনকামে আছে এবং তারা ইউনিভার্সাল ক্রেডিট হাউসহোল্ড আছে ইন দ্য ইউকেতে। তারা কিন্তু মিসিং আউট হচ্ছে পটেনশিয়াল থাউজেন্ড অফ পাউন্ড, পটেনশিয়াল হাজার হাজার পাউন্ড, যেটা হিডেন বেনিফিটস এবং সাপোর্ট যেটা তারা এন্টাইটেল আছে এবং সেটা তারা যদি পায় সেটা তাদেরকে হেল্প করবে তাদের যে স্কাই হাই কস্ট অফ লিভিং সেটাকে ফেস করতে। আর এই যে স্পেন্ডিং পাওয়ারের কথা আমি যেটা বলছি, যে এই স্পেন্ডিং তাদের যে বেড়ে যাচ্ছে, বুস্টিং হচ্ছে, সেই কারণে অনেক অনেক অর্গানাইজেশন তারা কিন্তু অফার করে থাকে সাপোর্ট এবং ডিসকাউন্ট, যেটা আউটসাইড অফ বেনিফিট, মানে বেনিফিটের বাইরে কিন্তু এই সাপোর্ট এবং ডিসকাউন্টগুলো থাকে এবং এটা অ্যাডমিনিস্ট্রেট করে থাকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন। এবং তাদের ভিতরে অনেকেই হয়তোবা অ্যাক্টিভলি বেনিফিট পাচ্ছে না, তারপরে কিন্তু তারা এটা এলিজিবল হতে পারে। তো এই যে হেল্পগুলো দিয়ে থাকে, এই যে হিডেন বেনিফিটগুলো, সেগুলো লোকাল কাউন্সিল দিয়ে থাকে, এনার্জি ফার্মগুলো দিয়ে থাকে, ওয়াটার প্রোভাইডার্স দিয়ে থাকে, এনএইচএস এবং অন্যান্য যেসব অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই সাপোর্টগুলো দিয়ে থাকে। তো রিসার্চ করে দেখা গেছে যে এবং যে অর্গানাইজেশনটা রিসার্চ করেছে তাদের নাম হচ্ছে পলিসি ইন প্র্যাকটিস। তারা এস্টিমেট করেছে যে মোর দ্যান 7.5 মিলিয়ন পিপুল তারা মিস আউট হবে এবং এটার অ্যামাউন্ট হচ্ছে 24 বিলিয়ন পাউন্ড, যেটা ওর্থ হচ্ছে বেনিফিটস এবং সাপোর্ট ইন 2025 অ্যান্ড 26-এ। আর এটা রিজনের হিসাবে বলা হচ্ছে যে লেভেল অফ আন্ডার ক্লেমিং, তারা মূলত ক্লেম করছে না। এছাড়াও ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে, তারা হয়তো এটার ব্যাপারে জানে না, কমপ্লিসিটি হয়তো আছে এবং স্টিগমা আছে। তো রিসার্চ সাজেস্ট করছে যে ওভার 7.5 মিলিয়ন পিপুল এরা মিস আউট হবে অন বেনিফিটস অ্যান্ড সাপোর্ট, এটা 2025 এবং 26-এ হবে। এখন যে 7টি যে বেনিফিটের কথা আমি হিডেন বেনিফিটের কথা আমরা বললাম, যেগুলো থেকে এক্সট্রা সাপোর্ট অ্যাভেলেবেল হয়ে থাকে, সেগুলো এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্টস। এটা হচ্ছে যে একটি সার্টেন ক্রাইটেরিয়া যদি মিট করা যায় তাহলে কিন্তু সার্টেন বেনিফিট তারা কিন্তু পাবে এবং এটার জন্য কিন্তু তারা ডিসকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা কাউন্সিল ট্যাক্স এবং এটা তারা কিন্তু 100% কিন্তু এই কাউন্সিল ট্যাক্স তারা কিন্তু এই রিডেমশনের জন্যে, ডিসকাউন্টের জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আর এটা কিন্তু সামটাইম এটাকে বলা হয়ে থাকে ট্যাক্স সাপোর্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফ্রি স্কুল মিলস, যে মোর দ্যান 2 মিলিয়ন পিপল, মোর দ্যান 2 মিলিয়ন চিলড্রেন যারা ইউকেতে আসছে তারা কিন্তু কারেন্টলি এই ফ্রি স্কুল মিল কিন্তু তারা পাচ্ছে। তো এই ফিগারটা কিন্তু এটা আরও রাইজ হবে, 500,000 হতে পারে ইন সেপ্টেম্বরে, এবং যেখানে এলিজিবিলিটি যেটা এক্সটেন্ডেড হবে টু চিলড্রেন অফ অল প্যারেন্ট রিসিভিং ইউনিভার্সাল ক্রেডিট, যারাই পাবে তাদের বাচ্চারা কিন্তু এই ফ্রি স্কুল মিল পাবে। এরপরে আসছে যে হেল্প উইথ হেলথ কেয়ার কস্ট, এটাও কিন্তু এই 7টা হিডেন বেনিফিটের ভিতরে, সাপোর্টের ভিতরে একটা। সেটা বলেছে পিপুল যারা
স্পেসিফিক বেনিফিট পেয়ে থাকে কিংবা লো ইনকাম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এক্সট্রা সাপোর্ট পেতে পারে। এটা হেলথ কেয়ার রিলেটেড কস্ট, যেটা থ্রু NHS। বিশেষ করে যারা ইনকাম জব সিকার অ্যালাউন্স কিংবা যদি পেয়ে থাকে কিংবা ইনকাম সাপোর্ট পেয়ে থাকে, তারা কিন্তু NHS প্রেসক্রিপশন তারা ফ্রি পেতে এন্টাইটেলমেন্ট আছে। আবার দেখা যায় £435 যদি লেস যদি তাদের ইনকাম থাকে একটি হাউস হোল্ডে, ওর 935, তারাও কিন্তু এই হেলথ কেয়ার কস্টটা কিন্তু তারা হেল্পটা কিন্তু পেতে পারে। এনার্জি বিল ডিসকাউন্ট তারা কিন্তু পেতে পারে। এক্ষেত্রে বলা হচ্ছে যে সেন্ট্রাল DWP তারা অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে স্কিম হিসাবে, এবং তাদের হোম ডিসকাউন্ট দেওয়া থাকে অ্যানুয়ালি £150 রিবেট, যখন এই তাদের 2030 এবং 31 এটা এক্সটেন্ডেড হবে। এরপরে ওয়াটার বিলের একটি সাপোর্ট পাওয়া যায়, সেটাও কিন্তু হাউস হোল্ড কস্ট কিংবা সোশ্যাল ট্রাফিক এটা অ্যাভেলেবেল আছে ফর ব্রডব্যান্ড এবং ওয়াটার বিলের ক্ষেত্রে। আবার ডিসকাউন্টেড ট্রাভেল কিন্তু পাওয়া সম্ভব যদি ইউনিভার্সাল ক্রেডিট যদি পেয়ে থাকে, তারা কিন্তু আপ টু 50% অফ ট্রান্সপোর্ট কস্ট উইথ দ্য জব সেন্টার প্লাস ট্রাভেল ডিসকাউন্ট কার্ড কিন্তু তারা পেতে পারে। এছাড়াও সোশ্যাল ব্রডব্যান্ডেরও ট্যারিফে কিন্তু তারা ডিসকাউন্টেড পাইতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।